বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়েছিল $101 মিলিয়ন। প্রায় 10 বছর পর অবশেষে সামনে আসছে সেই চাঞ্চল্যকর ঘটনার আসল রহস্য। 7টি দেশে ছড়িয়ে থাকা 70 জন সন্দেহভাজন আর সবচেয়ে বড় অভিযোগ, খোদ বাংলাদেশ ব্যাংকেরই 10 কর্মকর্তা জড়িত ছিল এই কাণ্ডে। আর তাই প্রশ্ন হলো, এটা কি শুধু হ্যাকিং ছিল নাকি ভেতরের কারো সহায়তায় পরিকল্পিত এক ইনসাইড জব? 2016 সালের ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয় $101 মিলিয়ন। হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে পাঠায় প্রায় 70টি ভুয়া পেমেন্ট নির্দেশনায় মোট $1.94 বিলিয়ন সরানোর চেষ্টা করা হয়। যদিও বেশিরভাগ লেনদেন আটকে যায়, তবুও 5টি ট্রানজ্যাকশন সফল হয়, আর এতেই 81 মিলিয়ন যায় ফিলিপাইনে। 20 মিলিয়ন পাঠানো হয় শ্রীলঙ্কায়, যা পরে উদ্ধার হয় একটি বানান ভুলের কারণে। প্রায় 10 বছর পর এই ঘটনার তদন্তে এসেছে বড় অগ্রগতি। গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, 7টি দেশে 65 থেকে 70 জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় 10 জন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। 4 বার তদন্ত কর্মকর্তা বদলানো হয়েছে, 86 বারের বেশি রিপোর্ট দাখিল পিছিয়েছে। অবশেষে এখন চার্জশিট প্রস্তুতির শেষ ধাপে। সংশ্লিষ্টরা জানান, এই চুরির পেছনে ছিল একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। ফিলিপাইন, জাপান, উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা, ভারত ও চীন থেকে নানাভাবে এই ঘটনার সঙ্গে যুক্তরা কানেক্টেড ছিল। বিশেষ করে ফিলিপাইনের 30 জন ব্যক্তি ও 7টি প্রতিষ্ঠান জড়িত এই ঘটনায়। এই টাকা বিভিন্ন মাধ্যমে পাচার হয়ে ঢুকে পড়ে ক্যাসিনোতে, যেখানে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। তদন্তে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ নাম, কামসিং ওয়াং। তিনি নাকি নিয়োগ দেন উত্তর কোরিয়ার হ্যাকার পার্ক জিন হিয়ককে, যিনি লাজার্স গ্রুপ নামক কুখ্যাত সাইবার গ্রুপের সদস্য বলে ধারণা করা হয়। আর এরপরে ম্যালওয়্যার ইমেইল পাঠানো, ব্যাংকের সিস্টেমে প্রবেশ, সুইফট ট্রানজ্যাকশন জালিয়াতির মতো সবকিছুই ছিল পরিকল্পিত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধু বাইরের হ্যাকিং ছিল? তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, কিছু কর্মকর্তা সন্দেহভাজন ফাইল ডাউনলোড করেছেন, আবার কেউ কেউ প্রমাণ মুছে ফেলেছেন। এছাড়া বড় একটি ভুল ছিল, আরটিজিএস সিস্টেম সরাসরি সুইফটের সাথে যুক্ত ছিল যথাযথ নিরাপত্তা মূল্যায়ন ছাড়াই, যা হ্যাকারদের কাজ অনেক সহজ করে দেয়। আলোচিত এই ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ ফেরত পেয়েছে মাত্র $14.66 মিলিয়ন, কারণ টাকা একই ব্যাংকিং চ্যানেলে ফেরত আসেনি, আর তাই আইনি জটিলতা তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ব্যাংক হেইটস শুধু একটি হ্যাকিং ঘটনা নয়, বরং বলা যায় এটি ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। এখন তাই সবার আগ্রহ জুড়ে কিছু প্রশ্ন। চার্জশিটে কি উঠে আসবে? আসল অপরাধীরা কি শাস্তি পাবে?